আমাকে মারলে। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলেনি, আর আজ আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার গায়ে হাত তুললো, যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। পাগলামির একটা সীমা থাকা দরকার। তোমার এই ঢঙের জন্য আমার কতখানি পুড়ে গেছে তুমি দেখছো? তোমার এই যন্ত্রণা থেকে অনেক গুণ বেশি যন্ত্রণা আমার বুকে হচ্ছে। তোমার এই হাতের যন্ত্রণা তো কয়েকদিনের মধ্যে সেরে যাবে, কিন্তু তুমি যে আঘাতটা আমাকে দিলে সে ক্ষতটা কি কখনো পূরণ হবে? কি বলতে এসেছো বলো? এত ঘ্যান ঘ্যান প্যাচ প্যাচ আমার ভাল লাগে না। আমি ঘ্যান ঘ্যান করছি? সুনীল সুন্দর আকাশের নিচে মনে হচ্ছে মেঘ জমেছে। মজা করছো? মজা করবো কেন, সিরিয়াসলি। না, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো কি হয়েছে তোমার? তুমি এখন এখান থেকে যাও তো, আমার ভালো লাগছে না। প্লিজ আমাকে একা থাকতে দাও, যাও। হেই পরি, দিস ইজ ফর ইউ। আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। পূর্ণিমার চাঁদের মতন চেহারাতে আমাবস্যার মেঘ পড়ে আছে তোমার, কিন্তু পরির মুখে মন খারাপ মানায় না। একটু তো হাসো। আমার কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। যে কথাটা সিরাজ বুঝেছে সেটা রাজের বোঝা উচিত ছিল। রাজ আমাকে বোঝার চেষ্টাই করে না, কখনোই করে না। এটা একটু বেশি বেশি হচ্ছে না রাজ? তুমি যেমন করছো, হুটহাট করে আমাকে স্কুলে যেতে দিচ্ছ না, ক্লাস করতে দিচ্ছ না। এটা যদি আমার ফ্যামিলির কেউ জেনে ফেলে, দেখতে পায়, তখন তখন কি হবে বুঝতে পারছো? আমাকে কি আর বাসা থেকে বের হতে দিবে, না ক্লাস করতে দিবে? তোমাকে না কতবার বলেছি তুমি সিগারেট খাবে না, সিগারেট খাওয়া আমার ভালো লাগে না। তারপরে তুমি একই কাজই করো বারবার। এটা আমার অভ্যাস পরি, এটা আমি কারো কথায় ছাড়তে পারবো না কখনো। তোমার অভ্যাস ঠিক আছে, কিন্তু তুমি কি পারো না আমার জন্য তোমার এই অভ্যাস বাদ দিতে? তুমি তো আমাকে ভালোবাসো না, আমার তো এসব ভালো লাগে না। হোক, সমস্যাটা তোমার, আমার না। অভ্যাস করতে শিখো পরি। পরি, তুমি সেদিন আমার সাথে যে ব্যবহারটা করলে, তোমার উচিত ছিল আমার কাছে এসে সরি বলা, কিন্তু সরি তো বললেই না। আর এখন পর্যন্ত যেমন করে চলছো আর যেমন ব্যবহারগুলো তুমি আমার সাথে করছো, একবার ভেবে দেখো তো ব্যবহারগুলো ঠিক হচ্ছে কিনা তোমার। তুমি নাকি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? হ্যাঁ, এটাই আমার ভালোবাসা। থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। কাউকে জোর করে আটকে রাখা যায় না। কি বলছো তুমি এগুলো রাজ? আমি তোমাকে ভালোবাসি, কেন বোঝার চেষ্টা করো না তুমি? সরি সরি, আমি দেখতে পাইনি। সিরাজ তুমি? সরি, আমি বুঝতে পারিনি। তুমি কি হাত পুড়ে গেছে বেশি? বিশেষ করে সরি, আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি।
আরে না, তুমি ঘাবড়িয়ে যাচ্ছ কেন? আমার কিছুই হয়নি। তুমি দৌড়ে কোথায় যাচ্ছ? যদি হুড়ুট খেয়ে পড়ে যেতে। ইস, কতটা চাপ পড়েছে হাতে, হাতটা অনেকটা পুড়ে গেছে না? না না, তেমন কিছু হয়নি। তোমার চেহারাটা অনেক মলিন লাগতেছে, কি হয়েছে তোমার বলো তো? না না না, আমার তেমন কিছুই হয়নি, কিন্তু তোমার অনেকটা চা হাতে পড়েছে, হাতটা খুব জ্বলছে না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ওই পড়ি, ওই কই যাচ্ছ? কথা না বলেই চলে যাচ্ছ। রাজ, তুমি জানো বাবা মা আমার অমতে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। সিরাজের সাথে? হ্যাঁ, তুমি তুমি কি করে জানলে? তোমার কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমি সব জানি, আমার কাছে সব খবর আসে। তো বলো না, এখন আমি কি করব? চুপ করে আছো কেন? ভালোবাসো আমায়? এটা কেমন প্রশ্ন করছো? অনেক ভালোবাসি আমি তোমার। তাহলে পারবে তোমার ফ্যামিলি ছেড়ে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে? আমি তোমার জন্য আমার সবকিছু ছেড়ে আসতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা এখন যাও, ঠিক সময় মতো সবকিছু হয়ে যাবে। সত্যি সত্যি যদি আমার সিরাজের সাথে বিয়েটা হয়ে যায় তখন? এই, তোমাকে আমি বলছি না সবকিছু সময় মতো হয়ে যাবে? এখন যাও তো, আমার মাথায় কিছু কাজ করতেছে না। যাও যাও। তুমি কি, হ্যাঁ, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসছি, আর তুমি তুমি আমার জন্য তোমার এই নেশাই ছাড়তে পারছো না। আমি কি বলছি তোমাকে, তোমার কানে যাচ্ছে না কথা আমার? কি এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি জানো না সিগারেট ছাড়া আমার চলে না, কেন ফেললে এটা? কি করব? ভুল কি করেছি আমি বলো তুমি আমাকে? তোমার জন্য আমি সব ছেড়ে আসছি, আমার বিয়ে হওয়ার কথা, আমি বিয়ে আসর থেকে পালিয়ে আসছি, আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। তুমি আমাকে ভালোই বাসো না। ভালো যদি বাসতা তাহলে আমার এই সিগারেট নিয়ে কথা বলতা না। এতদিন ছিল আমার সাথে, দেখছো না আমি এই সিগারেট ছাড়া চলতে পারি না। তুমি আমার লাইফের সাথে যেভাবে জড়িয়ে আছো, ঠিক সিগারেটও আমার লাইফের সাথে ওভাবে জড়িয়ে আছে। কাউকে ছাড়াই আমার চলবে না, দুজনকেই লাগবে। তুমি আমার সাথে নেশার তুলনা করছো না? বাহ, খুব ভালো। আমি তোমার মতো একটা ছেলের জন্য সিরাজের মতো ভালো একটা ছেলেকে ত্যাগ করে চলে আসছি। কারণ কি জানো? শুধুমাত্র একটাই কারণ, আমি তোমাকে ভালোবাসি। বাহ, এখন তুমি সিরাজের কথা বলতেছো? তাহলে সিরাজের কাছেই যাও না। কেন আসছো আমার সাথে পালায়া? ফ্যামিলির সব কিছু ফালায়া, বাবা মা ফালায়া কেন আসছো আমার কাছে? যাও না, সিরাজের কাছে যাও, ও তো খুব ভালো ছেলে, ওর কাছে যাও। কি তুমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এখনো বলছো আমি তোমাকে ভালোবাসি না, আমি সিরাজকে ভালোবাসি? আরে আমি যদি সিরাজকেই ভালোবাসতাম আমি তোমার সাথে এখানে পালিয়ে চলে আসতাম? তুমি আমাকে একটু বোঝার চেষ্টাই করো না। আমি তোমাকে কি বুঝবো? তুমি তো সিরাজকেই ভালোবাসো, না হলে তো ওর সাথে আমার কম্পেয়ার তুমি কখনোই করতে না। ওর সাথে তোমার কম্পেয়ার করছি না, কিন্তু হ্যাঁ এটা ঠিক, তুমি ওর মতো ভালো মানুষ না। তুমি ওরকম ভালো কখনো হতে পারোনি, ওরকম ভালো আমাকে কখনো বাসতে পারোনি। ও, এখন আমি ভালো না, সিরাজই ভালো। তাহলে তুমি যাও না, সিরাজের কাছেই থাকো, আমি গেলাম। শোনো শোনো রাজ, তুমি কেন বোঝার চেষ্টা করো না? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো? আমি তোমার জন্য সব ছেড়ে চলে আসি আর তুমি চলে যাবে আমাকে ছেড়ে? তোমার এইসব আবেগের কথা শোনার আমার লাভ নাই। তুমি হচ্ছে যে সিরাজের কাছেই যাও। সরো।
ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মন রাখে, কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যান রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলোমেলো বিষ করে সারাটা দুপুর ধরে বসে বসে পড়ে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যান রাজি একবার।